বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরের যে সকল দর্শক নিয়মিত আমার ভিডিও দেখেন, সবাইকে জানাই সাদিকা ইন্টারন্যাশনাল ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মরিশাস নিয়ে কিছু কথা বলি। মরিশাসের যে বিগত সময় ফাইল জমা দেওয়া হয়েছিল, আমরা খুবই জোর করে ফাইল নিয়েছিলাম অক্টোবর নভেম্বরে, যে ভাই অন্তপক্ষে টেস্টের জন্য হলেও কিছু ফাইল কাজ করি, যে আসলে ভিসাটা কেমন আসে। কারণ আমরা দৃশ্যমান দেখতে গেলে অবশ্যই পাসপোর্ট এবং মেডিকেল এগুলো সব কমপ্লিট করে তো পাঠাইতে হবে, না পাঠাইলে তো আমরা কিছু দৃশ্যমান দেখতে পারবো না। তারই ধারাবাহিকতা আমাদের ডিসেম্বর মাসের প্রথম দিকে কিছু ফাইল অ্যাপ্রুভাল হয়েছে, সেগুলো আমরা এখনো হাতে পাই নাই। এবং কিছু ফাইল অ্যাপ্রুভাল হয়েছে ডিসেম্বরের মাঝামাঝি সময়, 18 তারিখের দিকে অ্যাপ্রুভাল হয়েছে। এখন এই ভিসাগুলো আমরা বেকারিগুলো অ্যাপ্রুভাল হয়েছে এবং প্যাকেজিংয়েরটা অ্যাপ্রুভাল হয়েছে, মেশিং অপারেটর যেগুলো আছে সেগুলো অ্যাপ্রুভাল হয়েছে। গার্মেন্টস সেক্টরের যে লোনটির যে ফাইলগুলো সেগুলো আমাদের অ্যাপ্রুভাল হয়েছে, তবে সেগুলো আমরা এখনো হাতে পাই নাই। তবে আশা করতেছি এ মাসের লাস্টের দিকে আমরা হাতে পাওয়ার একটা সম্ভাবনা ডেট আছে। যদি হয় এ মাসের লাস্টের দিকে, অবশ্যই আমরা পাওয়ার চেষ্টা থাকবে যেগুলো হাতে পাওয়া। তবে ভিসা অনেকগুলো অ্যাপ্রুভাল হয়ে গেছে। একটা কোম্পানি যখন গ্রুপ আকারে ভিসা হয়, তখন সবগুলো একটা একটা করে দেয় না, সবগুলো একসাথে প্রোভাইড করার চেষ্টা করে। সেটাই আমরা করেছি। আমাদের যে 55টা ছিল সেটা আমাদের অ্যাপ্রুভাল কিছু বাকি আছে। ইনশাল্লাহ আগামী কয়েক সপ্তাহের ভিতরে আমরা সেগুলো ফুল দৃশ্যমান দেখতে পারবো এবং আপনাদেরকেও দেখাইতে পারবো যে ভিসাগুলো একবার 55টা। অবশ্যই দোয়া করবেন। সেকেন্ডলি হচ্ছে যে গার্মেন্টস সেক্টরে সেটা ফাইল পাঠানো, কনস্ট্রাকশন, সেগুলো সব ওয়েটিংয়ে রয়েছে, এখনো অ্যাপ্রুভাল দিই নাই। অ্যাপ্রুভাল দিলে অবশ্যই আমরা জানি যে কখন অ্যাপ্রুভাল দিচ্ছে বা দেওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই ভিডিওতে অথবা অফলাইনে প্রত্যেকটা যাত্রীকে জানিয়ে দেওয়া হবে আপনাদের ফাইলের কি অবস্থা আছে। এটা হচ্ছে মরিশাসের বিষয়। মরিশাসের যে ভিসাগুলো হচ্ছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অফিসে এসে ভিসাগুলো দেখে যেতে পারেন যে ভিসা কেমন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন ভিসাটা ডিজিটাল কিউআর কোড দিয়ে প্রদান করে থাকে। এই কিউআর কোডের মাধ্যমে এখানে একটা কিউআর কোড থাকে। এটা হচ্ছে মেন ভিসা কপি। এটা আমার কাছে ফটোকপি। এটা হচ্ছে মেন ভিসা কপি। এই ভিসা কপি যে কিউআর কোডটা আছে, এই কোডটা যখন আপনি স্ক্যান করবেন, অবশ্যই মরিশাসের যে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল সাইট আছে সেই সাইটে আপনাকে নিয়ে যাবে, নিয়ে আপনাকে পুরো ডিটেলস, ভিসার পুরো ডিটেলস আপনাকে শো করবে। এটা যখন হবে তখন অবশ্যই ওই সাইটটা যখন ভেরিফাই করবেন ওই সাইটটা মরিশাসের গভর্নমেন্ট অ্যাপ্রুভাল সাইট কিনা বা অন্য কোনো ফেক সাইট আছে কিনা, সেক্ষেত্রে আপনার নিশ্চিত হবে যে ভিসাটা অরিজিনাল কিনা। এটা হচ্ছে বর্তমান ভিসা চেক করার জন্য সর্বোত্তম পন্থা। এবং বর্তমান ডিজিটালাইজেশনের যুগ, যখন একটা সিস্টেম ডিজিটালাইজেশনের ভিতরে যায় তখন ওটার মানে সবাই আমরা করতে পারি, পাবলিকলি এটা অ্যাক্সেস হয়ে যায়। যখন পাবলিকলি অ্যাক্সেস হয় তখন আমাদের জন্য এবং কাস্টমারদের জন্য অনেক সুবিধা হয়। কারণ বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের কিছু ভাই আমাকে অলরেডি, যারা মরিশাসের জন্য অন্য অন্য প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় ফাইল জমা করছে বা দেশে আছে, আমাকে বিভিন্ন সময় একটা মেইল বা অথবা মেসেজ প্রদান করে থাকে যে ভাই ভিসাটা একটু চেক করে দেন। আমি ওনাদেরকে অনেক সময় চেক করে দিয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে এটা আমি যে সার্ভার ঠিক মতন পাই না, জানি না এটা কোনো সমস্যা যান্ত্রিক ত্রুটি কিনা, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কয়েকটা ভিসা দেখছি না, এগুলো অরিজিনাল ঠিক আছে। আমি একটা দুটা খুব পাইছি যেটা হয়তো বা ফেক, যদিও আমি ফেক বলবো না, ডাইরেক্টলি আমি ফেক বলতেছি না, কিন্তু মনে হলো যে এটা কিছু একটা সমস্যা আছে। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে মরিশাসের যে ফাইলগুলো আমাদের জমা দেওয়া, এবং আমরা এখন বর্তমান কোন কোন ফাইলগুলো জমা নিচ্ছি, আমরা দুটা সেকশন এখন ফাইলটা বেশি সংখ্যক আপনারা জমা দিতে পারেন। সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট আর হলো গার্মেন্টস সেক্টরে ফাইলটা আগামী সপ্তাহে আমরা নতুন যে কাজ নামছে সেখানে প্রদান করব। এবং ডিসেম্বর মাসে অনেকেই মেডিকেল করা ছিল, গার্মেন্টস সেক্টরে আমি পাঠাইতে পারিনি, কারণ তারা যে ফাইল পাঠানোর পরে ফাইল জমা দিয়েছে, মেডিকেল কমপ্লিট করছে, তা এই জন্য আমি ফাইল তখন পাঠাইতে পারিনি, তার আগেই ফাইল আমার চলে গেছিল। এবং তাদেরকে আমি অবশ্যই অবগত করছি, যাদের মাধ্যমে আসছেন তাদেরকে সবাইকে আমি অবগত করছি যে ফেব্রুয়ারি মাসের
প্রথম সপ্তাহ অথবা জানুয়ারি লাস্ট সপ্তাহে আমি এটা পাঠাইবো। নতুন কাজ নামবে তারপর, তার আগে না। কারণ আমার নির্দিষ্ট একটা কোঠা থাকে, আমি কতজন শ্রমিক একটা প্রতিষ্ঠানে পাঠাইতে পারবো, ওই কোম্পানি যে সংখ্যক আমাকে কোঠা প্রদান করবে আমি ততটুকু বা সেই সংখ্যক ফাইল পাঠাইতে পারবো, তার অতিরিক্ত ফাইল আমি ওখানে পাঠাইতে পারবো না। এটা একটা বিষয়। পাঠাইলেও কাজ হবে না। আমার দরকার আছে, ওখানে কোম্পানি নেবে 20 জন, আমি যদি 50 জন 30 জন বেশি পাঠায় রাখি তাহলে তো আর ভিসা তো 20 জনেরই হবে। এটা একটা বিষয়। এই জন্য আমাদের নতুন যে কাজ নামছে সেই সাথে আমি পাঠাই দিব। এবং যারা বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যেতে চাচ্ছেন অবশ্যই অফিসে যোগাযোগ করবেন। এবং যারা নন স্কিল আছেন, গার্মেন্টসে কাজ জানেন না, তাদের জন্য সুব্যবস্থা আছে। আমাদের প্রতিষ্ঠান আপনাদেরকে একটা গাইডলাইন দিবে এবং ট্রেনিংয়ের সুব্যবস্থা করে দিবে। সরকারি এবং অথবা প্রাইভেট ব্যক্তি সেকশনে অবশ্যই গার্মেন্টস রিলেটেড আপনাকে যে ট্রেনিংটা করার প্রয়োজনীয় আছে সেগুলো কমপ্লিট করবে। এটা একটা বিষয় গেল। এই জন্য আপনাদের নন স্কিল যারা আছে তাদের চিন্তা করার কিছু নেই। আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভিডিওতে তাসিন ভাইয়ের নাম্বার থাকবে, তাসিন ভাইয়ের সাথে সবসময়ের জন্য যোগাযোগ করবেন এবং সরাসরি প্রয়োজন বোধে সরাসরি অফিসে চলে আসবেন। এবং যত দ্রুত সম্ভব আপনারা মেডিকেলটা কমপ্লিট করেন এই সপ্তাহ বা আগামী সপ্তাহের ভিতরে, তাহলে এই ব্যাচের ভিতরে এই যে নতুন যে কোটা আছে এই কোটার ভিতরে অবশ্যই চেষ্টা করব সেগুলো পাঠানো। অতিরিক্ত হলে পাঠাইতে পারবো না। এবং ওই কোঠা পূর্ণ হওয়ার আগেই আপনাদেরকে অনুরোধ করছি যে অবশ্যই আপনারা মেডিকেল কমপ্লিট করে, এবং এর ভিতরে আপনারা বিষয়টা হয়েছে কি, আমাদের যে গার্মেন্টসে বিগত সময় কিছু ভাই তারা গার্মেন্টসে যাওয়ার জন্য ফাইল জমা দিয়েছিল এবং তারা কাজ জানতো না। তো আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করে এবং সরকারিভাবে বিনামূল্যে তাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি। এখানে কোনো তার টাকা পয়সা নেই, শুধুমাত্র থাকা আর খাওয়াটা নিজে। খাওয়া নিজে, এটা কখনো প্রদান করে থাকে না। এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান সবসময়ের জন্য সরকারি প্রতিষ্ঠানটা জানিয়ে দেয় যে নিজ জেলায় যে বসবাস হতো সেখান থেকে ট্রেনিংটা কমপ্লিট করতে। কিছু কিছু ক্ষেত্রে এবং অন্য ক্ষেত্রে যুব উন্নয়ন আছে, এখানে থাকা বা খাওয়ার যে ব্যবস্থা আছে, সরকারি সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকবেন। টিটিসি থেকেও সেইভাবে সরকারি সুযোগ সুবিধা পাবেন। এছাড়া বিভিন্ন প্রাইভেট যে ট্রেনিং সেন্টারগুলো আছে এখানে বিভিন্ন সময় বিদেশি বা সরকারি অনুদান তাদের মাধ্যমে আসে এবং তখন তারা পুরোটাই মানে অনুদানের টাকায় ট্রেনিংটা কমপ্লিট করে দেয় এবং প্রদান করে থাকে। এবং বাংলাদেশে সরকার এবং বিদেশি ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এটা দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে, বাংলাদেশে দক্ষ জনশক্তি রপ্তানি করার ক্ষেত্রে বিভিন্ন ট্রেনিং প্রতিষ্ঠান তৈরি করেছে। এর মাধ্যমে আপনারা অবশ্যই ট্রেনিং কমপ্লিট করতে পারবেন। দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমরাও প্রয়োজনীয় পদক্ষেপ যা নেওয়ার দরকার সেগুলো নিয়ে থাকি। এবং আমার ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা দেখবেন যে আমি স্কিল ওয়ার্কার নিয়ে কথা বলে থাকি। কেন স্কিল ওয়ার্কার নিয়ে যখন কথা বলা হয়, স্কিল হয়ে আপনি যখন যাবেন এবং একটা প্রতিষ্ঠানে ভালো একটা প্রতিষ্ঠানে যেতে পারবেন এবং যখন ভালো একটা প্রতিষ্ঠানে আপনি যাবেন তখন একটা ভালো স্যালারিও পাবেন, কাজের নিশ্চয়তা থাকবে, আপনার দক্ষতা আপনার যোগ্যতায় আপনার বেতনটা নির্ধারণ করা হবে। এখানে আমি ব্যক্তিগতভাবে এসে নির্ধারণ করতে পারবো না যে ভাই আপনার স্যালারি অনেক এত হবে বা এত কিছু হবে, সেটা না। আপনার যোগ্যতা যদি থাকে আপনি সেভাবে স্যালারি দিতে পারবেন, আপনি যদি দক্ষতা যোগ্যতা না থাকে সেভাবে স্যালারি পাবেন না। আমাকে এসে বলবেন যে ভাই আপনি এটা দেখেন করে দিবেন বা একটা সার্ভিস আপনাকে প্রদান করলাম, ভাই আমাকে এই ভিসাটা ব্যবস্থা করে দেন। আমি ভাই করতে পারলাম বা বিভিন্ন প্রতিষ্ঠান করে দিল আপনাকে, কিন্তু ওই কাজটা তো আপনার করতে হবে। দিন শেষে কাজটা যদি আপনি না করেন তাহলে তো এটা হবে না। এবং এই জন্য আমি সবসময়ের জন্য আপনাদেরকে বলে থাকি আপনার দক্ষতা অর্জন করেন। আর মরিশাসের ক্ষেত্রে, মরিশাসের যে কনস্ট্রাকশনের সাইডে মেডিকেল চলমান আছে এবং ইসের মেডিকেলও চলমান আছে, আপনার গার্মেন্টস সেক্টরেও চলমান আছে। এই দুটা সেক্টর, গার্মেন্টস সেক্টর মরিশাসের সব থেকে বৃহত্তম সেক্টর, এই সেক্টরে সব থেকে বেশি জনবল নেবে। আপনারা যারা ফাইল জমা দিচ্ছেন এখন অপেক্ষমান আছেন এবং খুব দ্রুত এগুলো ভিসা ইস্যু হবে। সেই হচ্ছে যারা এখনো ফাইল জমা দেন নাই এবং মেডিকেলও কমপ্লিট করা হয় নাই, যাব বলে আছে, তারা অবশ্যই এই মাসের ভিতরে আপনারা মেডিকেলটা কমপ্লিট করে ফাইলটা জমা দেন। তাহলে অবশ্যই আমি চেষ্টা করব এই মাসের লাস্টের দিকে অথবা
ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে আপনাদের দ্বিতীয় যে ফাইলটা গার্মেন্টসে যাবে, দ্বিতীয় শিপটা, সেটা আমরা পাঠানোর চেষ্টা করব। এটাই ছিল আমার মূল ভিডিওর লক্ষ্য। এটা যদি আপনাদের যে ধারণা থাকে, এবং মরিশাস নিয়ে কিছু অনেক ভিডিও আমার আছে অতীতে বিভিন্ন সময়, এবং মরিশাস নভেম্বর মাস থেকে আমার প্রায় 2-3 মাস ধরে মরিশাস নিয়ে খুব অ্যাক্টিভলি কাজ করতেছি। ডিসেম্বরে মরিশাস গিয়েছিলাম, সেখানেও আমার বিভিন্ন কাজের ভিডিও আছে, যাওয়ার ভিডিও আছে, আপনারা এগুলো দেখতে পারবেন। দেখলে কি হবে, আপনাদের যে মরিশাস নিয়ে একটা ধারণা এবং ধারাবাহিক কি বর্ণনা আছে, এবং সেক্ষেত্রে আপনাদের একটা সার্বিক ধারণা আপনারা পাবেন। এটাই ছিল আমার মূল মেসেজ। যদি মনে করেন যে না, সোহেল ভাইয়ের মাধ্যমে আমি কাজটা করাবো, বা ওনার মাধ্যমে, ওনার প্রতিষ্ঠানের মাধ্যমে আমি যাব, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অফিসে আসেন, এবং না গেলেও আপনারা অফিসে আসেন। এসে প্রয়োজনীয় যেগুলো তথ্য আছে অনলাইনে, আমি এখানে ভিডিওর মাধ্যমে যেগুলো হয়তো মিসিং হয়েছে, বলা হয় নাই, বা আপনার প্রশ্ন আছে সেগুলো অ্যান্সার আপনি জানতে পারেন নাই, অবশ্যই ফোন দিয়ে তাসিন ভাইয়ের কাছ থেকে জানতে পারেন, অথবা সরাসরি অফিসে আসবেন, আপনি কথা বলবেন। আল্লাহ হাফেজ।